আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আপনারা প্রত্যেকেই ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করে থাকেন। তো অনেক সময় দেখা যায় আপনারা 3 জিবি বা 4 জিবি ইন্টারনেট কিনেছেন, জিবি পর্যন্ত ইন্টারনেট কিনে থাকেন। তো এমবিগুলা দেখা যায় আপনার ফেসবুক বা ইউটিউবে প্রবেশ করার পর সাথে সাথে কিছুক্ষণ পরে এমবিগুলা শেষ হয়ে যায় এবং খুব দ্রুত এমবি আপনাদের কনজিউম হয় এবং ডাটা ব্যয় হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের ডাটা 1 জিবি ডাটা দিয়েও আপনি 24 ঘন্টা বলেন বা 3 দিন 4 দিন পর্যন্ত ফেসবুক ইউটিউব ব্রাউজ করতে পারবেন, ইভেন আপনার ডাটাই শেষ হবে না। আজকের ভিডিওটিতে দেখাবো এই ধরনের কিছু সেটিংস, যে সেটিংসগুলো আপনারা যদি কাজে লাগান তো আশা করি আপনার কম এমবি দিয়ে ফেসবুক এবং ইউটিউব আপনারা খুব সুন্দরভাবে চালাতে পারবেন। এখন এই বিষয়টা আমি পুরো মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো এবং কীভাবে আপনারা এই সেটিংসগুলো করে নেবেন এবং অল্প এমবিতে আপনার লং টাইম ফেসবুক থেকে শুরু করে ইউটিউব আপনার ব্রাউজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ বিগ থামস আপ একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়াই ভিডিওটি শুরু করা যাক। তো আমার পাশে মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ সেটিংসগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব। তো সর্বপ্রথম আপনাদের ফোনের ইউটিউবে চলে যাবে। এখানে যে সেটিংসগুলো দেখাবো প্লিজ মনোযোগ দিয়ে দেখবেও, ঠিক এইভাবে আপনারা যদি করেন ইনশাল্লাহ আপনাদের এমবি কম এমবিতে ফেসবুক চালাতে পারবেন। তো এখানে আসার পর এখানে দেখবেন নিচে আপনার সেটিংস রয়েছে, জাস্ট সেটিংয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন এখানে একটি সেটিংস দেখাচ্ছে, সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে চলে আসার পর এখানে দেখতে পাবেন ডাটা সেভিং, জাস্ট ডাটা সেভিং আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর উপরে দেখুন ডাটা সেভিং মোড, এটাকে আপনারা অন করবেন। তো এটা অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পুরো স্ক্রল করে এখানে পুরো বিষয়টা এখানে কিন্তু চলে এসেছে। এখান থেকে রিডিউস ভিডিও কোয়ালিটি, তারপর হচ্ছে রিডিউস ডাউনলোড কোয়ালিটি এবং রিডিউস স্মার্ট ডাউনলোড কোয়ালিটি, জাস্ট এইটা আপনারা অন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা এখন ইউটিউব যখন ব্রাউজ করবেন আপনার এমবি এবং ডাটাটা খুব কম কাটবে এবং অনায়াসে আপনারা অনেকক্ষণ ইউটিউব ব্রাউজ করতে পারবেন, আপনার এমবি বেঁচে যাবে। তো এই সেটিংসগুলো করে দেবেন। সেকেন্ড সেটিং ইউটিউবের, এখান থেকে নিচে চলে আসবেন, দেন সেটিংয়ে চলে যাবেন, যাওয়ার পর এখানে জেনারেলে ক্লিক করবেন। তো জেনারেলে ক্লিক করার পর এখানে কিছু সেটিং আপনাদের করে নিতে হবে। এখন এখানে একটি অপশন রয়েছে প্লেব্যাক অ্যান্ড ফিডস, জাস্ট এই প্লেব্যাক অ্যান্ড ফিডসে ক্লিক করবেন। এখানে রয়েছে প্লেব্যাক ইন ফিডস অলওয়েজ ওয়াইফাই অনলি অফ। আমরা যখন কোনো ভিডিও বা আমরা ইউটিউবে প্রবেশ করি তা আমাদের ভিডিওটি অটোমেটিক চলতে থাকে এবং এটা প্লেব্যাকে রান করতে থাকে। তো এখানে দেখুন ওয়াইফাই অনলি দেওয়া রয়েছে, আপনার জাস্ট এটাকে অফ করে দিবেন। বাই দ্য ওয়ে, তখন থেকে আর আপনার ভিডিও বা অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলবে না এবং আপনার ডাটা কনজিউম হবে না। এখান থেকে যদি ব্যাক চলে আসেন, এখানে দেখতে পাবেন অটো প্লে। এই অটো প্লেটাও আমাদের দেখা যায় আমরা যখন ভিডিওতে ঢুকি তো দেখা যায় একটার পর একটা ভিডিও অলরেডি চলতে থাকে, একটা ভিডিও শেষ হওয়ার পর অটোমেটিক আরেকটা ভিডিও চলে আসে। তো এটা যদি আপনি এখান থেকে অন করে দেন তাহলে দেখবেন যে আর অটোমেটিক ভিডিওগুলো চলবে না। এটা ছিল আপনাদের মূলত ইউটিউবের সেটিংস। এখন আমি আপনাদের দেখাবো যারা ফেসবুক ব্রাউজ করেন, ঠিক ফেসবুকের কিছু সেটিংস রয়েছে আপনার ডাটা সেভ করার জন্য। দেন আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকে। তো ফেসবুকে আসার পর এখানে 3 লাইনে ক্লিক করে দেবেন, উপরটিতে 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে উপরে সেটিংস গিয়ার আইকন, জাস্ট সেটিংস গিয়ার আইকনে আপনারা ক্লিক করবেন। তো এখানে আসার পর স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাবেন মিডিয়া, এই মিডিয়াতে আপনারা ক্লিক করবেন। তো দেখুন উপরে একটি অপশন রয়েছে অপটিমাইজড, জাস্ট এই অপটিমাইজডটা আপনারা এখান থেকে নিচে সিলেক্ট করে দিবেন। 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও। যখন আপনার ফেসবুক অটোমেটিক ভিডিও দেখানো ভিডিওগুলো চলে তার ক্ষেত্রে কিন্তু ডাটাটা কনজিউম হয়, এটাকে আপনার রিডিউস করে দিলে এখন থেকে ডাটাটা কনজিউম হবে না। নিচে যদি একটি সেটিং দেখতে পান অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এটার ক্ষেত্রে দেখা যায় যখন আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাই কানেকশন থাকে তখন আপনার ভিডিওগুলো অটোমেটিক প্লেব্যাক হতে থাকে এবং এটাতে আপনার ডাটা খেতে থাকে। তো এটা আপনি কী করবেন, নেভার অটো প্লে, দেখুন নিচে রয়েছে নেভার অটো প্লে, জাস্ট এটা তো আপনারা সেটিংস করে দিবেন। দেন এখন থেকে আপনার যদি ফেসবুক ইউটিউব বা যেটাই ব্রাউজ করেন না কেন আপনার মোবাইল ডাটা তেমন লস হবে না এবং আপনার দেখা যায় 1 জিবি ডাটাতে 3 দিন 7 দিনও আপনার ব্রাউজ করতে পারবেন, আপনার ডাটা সেভে থাকবে। এতে করে কি হবে, এতে করে আপনার ডাটাটা বেঁচে গেলেও আপনার কম ডাটা কিনতে হলো। তো এই সেটিংসগুলো যদি আপনার স্টেপ বাই স্টেপ যদি করে থাকেন আই থিঙ্ক আপনাদের আজকের পর থেকে এত ডাটাও লস হবে না। তো বাই দ্য ওয়ে, এই ধরনের উপকৃত ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে আপনার একটি শেয়ার দ্বারায় অন্য কেউ উপকৃত হয়। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।